বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনারের ঘোষণা অনুযায়ী রোববার থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবে বাংলাদেশিরা। এদিন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন ও জমা দেওয়ার ডেট দেওয়া হচ্ছে, তাই এখনও কার্যত ট্যুরিস্ট ভিসা মিলছে না। রোববার সকাল থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য অনেকে যমুনা ফিউচার পার্কে এসেছেন, অনেকে আবেদন প্রক্রিয়া না জানায় খোঁজ নিচ্ছেন। তবে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা খোলার খবরে স্বস্তি প্রকাশ করেন অনেকে। ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা সব যদি অ্যাভেলেবেল হয় আমাদের জন্য ভালো না। ট্যুরিস্ট ভিসা আজকের থেকে স্টার্ট হবে, আমি যতটুকু জানি। ডেটটা কিভাবে দেবে এটা ওনারাই জানে। ওনাদের সাথে কথা বলার পরে বুঝতে পারবো যে কি সুবিধা এখন পাবো কি পাবো না। ঢাকায় নিযুক্ত ভারতের নয়া হাইকমিশনারের ভিসা দেওয়ার ঘোষণার পর গতি পেয়েছে মেডিকেল ভিসারও। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন মেডিকেল ভিসার, তারাও দ্রুত পাচ্ছেন ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ। দীর্ঘদিন ভিসা প্রক্রিয়া জটিল থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে বলে জানান ভিসা প্রত্যাশীরা। চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, তো হয় না, এখন দেশে আসলাম, এখন দেশে থেকে ট্রাই করি, দেখি আল্লাহ কি করে আর কি। প্রবলেম কি হচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার তো অনেক প্রতিকার পাই না, এই জন্য আগে ইন্ডিয়া দুইবার গেছি আমি। আগে ছিলাম কলকাতাতে অ্যাপোলোতে, এখন যাবো চেন্নাইতে আর কি, সিএমসিতে। ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী অনলাইনে ভিসার আবেদন ও নির্ধারিত সময়ে জমা দেওয়ার তারিখ দেয়া হবে। নির্ধারিত সময়ে অনলাইনে ভিসার আবেদন পূরণ করে নির্ধারিত দিনে যমুনা ফিউচার পার্কে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সব ডকুমেন্টস জমা দিতে বলেছে ভারতীয় হাইকমিশন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।